গুড মর্নিং সবাইকে। সকাল এখন 4:30 মতন বাজে আর শুভঙ্কর এখানে রেডি হয়ে যাচ্ছে। ও এটা হলো সানডে সকাল আর ও এখন বেরিয়ে যাচ্ছে গুয়াহাটির জন্য। আগের দিনই বললাম যে ও গুয়াহাটি যাবে, তো আর কি রেডি হচ্ছে। আর আমিও সকাল সকাল উঠে পড়েছি। আমি ওকে বারবার করে বলছিলাম আমাদের জন্য কিছু আনবি। যাই হোক, তাই ও হাসছিল। এই যে দেখুন, এখনও ঠিক করে আলো হয়নি আর ওকে র্যাপিডো বুক করে দিয়েছিলাম, এটাই তাড়াতাড়ি পেয়েছিলাম। তো র্যাপিডো করে কোনো লাগেজ ছিল না, সো ও র্যাপিডো করেই আর কি চলে গেল। এখন সারাদিন আমার থাকার পালা। সন্ধ্যা হয়ে গেছে, ফরিং আর আমি চলে এসেছিলাম মিষ্টি বাড়ি। সারাদিন ব্লগ করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু মেয়ের সইয়ের সাথে তো দেখা করতেই হবে, তাই আমি চলে গেছিলাম মিষ্টি বাড়িতে। আর এখানে দেখুন ওরা বাজনা বাজাচ্ছে আর নিজেরাই নাচছে দুজনে মিলে। আমার মাসির বাড়ি থেকে এসেই বনু এই যে অন্ধকারে আর ওইদিকে ফরিং, আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ছাদে। কিসের জন্য সেটা তো আপনারা বুঝতেই পারছেন, চন্দ্রগ্রহণ দেখার জন্য। বেশ অনেক দিন পরে কিন্তু এই চন্দ্রগ্রহণটা দেখা যাচ্ছে। আর একে দেখুন, এ কি করছে দেখুন, ডাইপার পরে স্যান্ডো গেঞ্জি পরে। জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম, বাট এই যে চন্দ্রগ্রহণ, আপনারা কারা কারা এরকম চন্দ্রগ্রহণ দেখেছেন সেটা একবার কিন্তু জানাবেন অবশ্যই করে। কালকে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল, ওইটুকুনি করেছি। তো আজকের এখন 3টে বাজে দুপুর, আবার ভিডিও করা স্টার্ট করছি। শুভঙ্কর কালকে গেছে, আজকে চলেও এসছে, ল্যান্ড করে গেছে। আর কিছুক্ষণের মধ্যে ও পৌঁছেও যাবে আমাদের বাড়ি থেকে, তো এয়ারপোর্ট খুব একটা দূর না, তো ও ল্যান্ড করে গেছে, ও কিছু একটা নিয়ে চলে আসবে। আর তারা শুধু ফরিনকে দেখুন ও কি বলছে শুনুন। কে এসে মান্টিমা বলবে তোমাকে? আর কি করবে তোমাকে? কি করবে এসে? কি করবে? আর 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 কি করবে? ঘুমু করবে। আর পাপা কি বলে ডাকবে তোমাকে? তোমার ঘুম পেয়েছে, তুমি পাপার জন্য ওয়েট করবে। আর এখন একটুখানি নাচা গানা চলছে আর কি, নেচেই যাচ্ছে, ও নেচেই যাচ্ছে আজকাল সারাক্ষণ, ও সারাদিন শুধু নাচে আর নাচে। আর এই যে চলে এসেছে ওর পাপা, এই যে এখান থেকে দেখছে পাপা, ওই যে শুভঙ্কর ওকে নিয়ে এবারে দেখি পাগল হয়ে গেছে। দাঁড়া, এখনো আসেনি তো। বেল মারবে, বেল দেবে, কলিং বেল দেবে। ফাইনালি চলে এসেছে ওর পাপা আর বনু এখানে আর কি দরজা খুলে দিচ্ছে। আর শুভঙ্কর নিয়ে এসেছে ওর জন্য অ্যাওয়ার্ডটা, ওর হাতে দিয়ে দিচ্ছিল। আর ও লজ্জায় আমার কাছে চলে এসেছে অ্যাওয়ার্ড। কেন যে লজ্জা পাচ্ছিল আমি জানি না, এই যে লজ্জা পাচ্ছে দেখুন, কেমন করে লজ্জা পাচ্ছে দেখুন। ওদের অদ্ভুত ব্যাপার, কি কখন করে আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু শুভঙ্কর এই যে এতক্ষণ আদর আলাপ চলছে, কিন্তু শুভঙ্কর আমাদের কারোর জন্য কিছু আনেনি, শুধু ওই অ্যাওয়ার্ডটাই এনেছে, কারণ ও যেখানে ছিল সেখানে কিছুই পাওয়া যায়নি কিনতে। আর এই যে মা আর বাবা ওর অ্যাওয়ার্ড দেখছে, আর এই যে সার্টিফিকেটটা। আর এখন 6টা মতন বাজে, মা আর বনুকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি চন্দননগরের দিকে। এখন 6:30 মতন বাজে, এই যে পিঠে ব্যাগ আর এনাকে নিয়েছি, নিয়ে আমরা এখন যাচ্ছি চন্দননগর থেকে চন্দননগর যেতে হবে, কারণ আজকে সোমবার, ওর স্কুল অলরেডি মিস হয়ে গেছে, কালকে আর মিস করা যাবে না, তো তাই এখন চন্দননগর বেরোচ্ছি। এই যে চন্দননগরের উদ্দেশ্যে এখন আমি একদম আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি এত কিছু করে করে। আর এই যে চলে এসেছি মানকুণ্ডু, আমার ছোট্ট বাবাকে দেখো, এই কারণে আমার বাড়ি আসতে খুব ভাল লাগে।
আর এসেই দেখতে পেয়ে গেছি এই আমার গিফটটা, যেটা আমাকে বাবাই দিয়েছে। সো এটা আনবক্স করতে বসে গেছি, আর বাবাই আগে খুলে নিয়েছিল। দেখুন আমার জিন্সটা এসেছে, কি সুন্দর না জিন্সটা। এটা আমি অর্ডার করেছিলাম আর বাবাই টাকা দিয়েছে, এটা আমার পুজোর একটা গিফট। আপনাদের কীরকম লাগলো বলুন। H&M-এর জিন্স আমার সত্যিই খুব ভালো লাগে, এত সফট হয় কাপড়টা। তার জন্য না আমি H&M ছাড়া অন্য কোনো জিন্স ঠিক পরতে পারি না। বেশ পছন্দ হয়েছে আমার, আপনাদের কেমন লেগেছে বলুন। ইন্টারেস্টিং জাস্ট একটা জিন্স এসছে। পুজোতে শাড়িও নিয়েছি, নেব, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কোথা থেকে সব কিছু হয়ে যাক, তারপর লাস্টে দেখাবো, কারণ আমাদের শপিং করতে করতে সত্যি অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আজকের আর কালকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পুচকি সোনাগুলোকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা কিন্তু ফলো বাটনটায় ক্লিক করে দেবেন, কারণ আমি জাস্ট শুরু করেছি আর আপনাদের সাপোর্টটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলুন, টাটা বাই।